সনদ আসলে কি? কেন এটি ইতিহাসে এত গুরুত্বপূর্ণ? সনদ শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ সমর্থন, প্রমাণ, দলিল বা ভিত্তি। শাসক বা সরকারের দেওয়া লিখিত অনুমোদনপত্র হল সনদ, ইংরেজিতে যাকে বলে চার্টার। মুঘল আমলে এমন সনদ পরিচিত ছিল ফরমান নামে, যা রাজকীয় সিলমোহর সহ ঘোষণা করা হতো। চলুন দেখি বিশ্বের ইতিহাস পাল্টে দেওয়া 5টি আলোচিত সনদ। এর মধ্যে শেষেরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি বদলে দিয়েছে আমাদের অঞ্চলের রাজনীতি ও ইতিহাসের গতিপথ। প্রথমেই বলবো মদিনা সনদের কথা। শান্তিপূর্ণ সহাবস্থানের প্রথম লিখিত চুক্তি, ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। শুধুমাত্র একটি ধর্মীয় দলিল নয়, বরং বহু জাতি ও ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি লিখিত সংবিধান। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম 622 সালে হিজরত করে মদিনায় আগমন করেন। সে সময় শহরটি ছিল অস্থির। আওস ও খাজরাজ গোত্রের মধ্যে চলছিল দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব। আশেপাশে ছিল ইহুদি সম্প্রদায়ও। গোত্রগত সংঘাত, রাজনৈতিক বিশৃঙ্খলা আর বাইরের হুমকির মুখে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। 47টি ধারার একটি পূর্ণাঙ্গ চুক্তি, যা সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা ও সহাবস্থানের ভিত্তি তৈরি করে। মদিনা সনদের মূল 4টি দিক হল বহুধর্মীয় রাষ্ট্র, মুসলিম, ইহুদি, পৌত্তলিক সহ সব সম্প্রদায় মিলে একটি জাতি বা উম্মা গঠন করবে। ধর্মীয় স্বাধীনতা, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যৌথ নিরাপত্তা, বাইরের আক্রমণের ক্ষেত্রে সবাই একসঙ্গে প্রতিরোধ করবে। আইনের শাসন, অপরাধ ব্যক্তির, গোত্রের নয়। বিরোধ মীমাংসার দায়িত্ব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাতে। মুসলিম, ইহুদি সহ সব গোত্রের নেতারা এই সনদে স্বাক্ষর করেন। আজও এই সনদকে আধুনিক রাষ্ট্রনীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবাধিকারের মডেল হিসেবে বিবেচনা করা হয়। এবার পরিচয় করিয়ে দিই ম্যাগনা কার্টা সনদের সঙ্গে। রাজতন্ত্র থেকে আইনের শাসনে উত্তরণের পদক্ষেপ। 800 বছর আগের সনদ, যেটিকে ধরা হয় আধুনিক ব্রিটিশ সংবিধানের ভিত্তি। 1199 সালে ইংল্যান্ডের সিংহাসনে বসেন রাজা জন প্ল্যান্টাজেনেট। ছিলেন অত্যন্ত অজনপ্রিয়। যুদ্ধ, কর আর দুর্নীতিতে দেশের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। আদালতের ন্যায় বিচার পেতেও লাগত টাকা। ইংল্যান্ডের প্রভাবশালী জমিদার ও অভিজাত ব্যারনরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেনাবাহিনী নিয়ে তারা মুখোমুখি হন। পরাজয়ের মুখে রাজা বাধ্য হন চুক্তি করতে। 1215 সালের 15 জুন স্বাক্ষরিত এই চুক্তি হল ম্যাগনা কার্টা। সনদের মূল বার্তা হল রাজাসহ কেউই আইনের ঊর্ধ্বে নয়। জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি, একচ্ছত্র রাজক্ষমতার অবসান ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। এই সনদ থেকেই পশ্চিমা বিশ্বের আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের সূচনা ঘটে। চার্টার অফ লিবার্টিজ, রাজক্ষমতা সীমিত করার প্রথম পদক্ষেপ। ইংল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সনদ এটি। 1100 সালে রাজা প্রথম হেনরি লিখিতভাবে চার্টার অফ লিবার্টিজ ঘোষণা করেন। এটি ছিল রাজা প্রজা সম্পর্কের এক নতুন অধ্যায়। হেনরির আগের শাসকরা কঠোর ছিলেন। অন্যায্য কর, জমি দখল আর প্রজাদের উপর নির্যাতন ছিল একেবারেই সাধারণ ব্যাপার। সবাই চাইছিল ন্যায্য শাসন। ক্ষমতা ধরে রাখতে ও জনগণের আস্থা পেতে হেনরি ঘোষণা দেন চার্টার অফ লিবার্টিজের। রাজা, ব্যারন এবং চার্চের মধ্যে হওয়া চুক্তির মূল দিকগুলো: চার্চ স্বাধীনভাবে কাজ করতে পারবে, প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে কর নেওয়া যাবে না, রাজকীয় ক্ষমতা সীমিত থাকবে এবং জমির মালিকদের অধিকার রক্ষা করা হবে। এই সনদের ভিত্তিতেই পরে তৈরি করা হয় ম্যাগনা কার্টা। চার্টার্স অফ ফ্রিডম, আমেরিকার স্বাধীনতার ভিত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 3টি ঐতিহাসিক সনদকে একত্রিতভাবে বলা হয় চার্টার্স অফ ফ্রিডম। এগুলো হলো স্বাধীনতার ঘোষণা, সংবিধান ও বিল অফ রাইটস। এই 3টি দলিলই আমেরিকার গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের ভিত্তি করে তোলে। 1776 সালের 4 জুলাই আমেরিকার 13টি ব্রিটিশ উপনিবেশ নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয়, জনগণের নিজের সরকার গড়ার অধিকার আছে। এটি বিশ্ব ইতিহাসের এক বিপ্লবী দলিল, যা উপনিবেশগুলোকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দেয়। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের অভাব ছিল আমেরিকাতে, তাই 1787 সালে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা
ফিলাডেলফিয়ায় মিলিত হন। জর্জ ওয়াশিংটনের সভাপতিত্বে তৈরি হয় আমেরিকার সংবিধান, যেখানে প্রতিষ্ঠা পায় গণতন্ত্র ও আইনের শাসন। 3টি বিভাগে ক্ষমতা বিভাজন হয়: নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ। 1791 সালে সংবিধানে যুক্ত হয় প্রথম 10টি সংশোধনী: বিল অফ রাইটস, মত প্রকাশ, ধর্ম ও সংবাদপত্রের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও পিটিশনের অধিকার, অস্ত্র রাখার মতো অধিকার। এই বিষয়গুলো আসে এই বিল অফ রাইটসে। শুরুতে যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সনদের কথা বলেছিলাম, এবার আসি সেটার কথায়। সময়টা 1717, ব্রিটিশদের কোম্পানি শাসনের শুরুর কাল। মুঘল সম্রাট ফখরুদ্দিন সিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ঐতিহাসিক ফরমান দেন। এটি বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। এর আগে উপমহাদেশে বাণিজ্য প্রভাব বাড়াতে চাইছিল কোম্পানি। 1715 সালে তারা ফরুক সিয়ারের দরবারে যায়। সঙ্গে ছিলেন চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন, যিনি সম্রাটকে এক গুরুতর অসুস্থতা থেকে সুস্থ করে তোলেন। কৃতজ্ঞ সম্রাট কোম্পানিকে বিশেষ সুবিধা দিতে সম্মত হন, জারি করেন ফরমান। কোম্পানি পেল বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি, সাথে কলকাতা, সুতনটি ও গোবিন্দপুর আর দস্তক নামে শুল্কমুক্ত বাণিজ্যপত্র ব্যবহারের অনুমতি। এই দস্তক আবার তারা বিক্রি করতে পারত স্থানীয় বণিকদের কাছে। ফলে বাংলার বণিকরা রাজস্ব হারাতে থাকে, লাভবান হয় ব্রিটিশ বেনিয়ারা। ফলাফল দুর্বল মুঘল রাজস্ব ব্যবস্থা। অর্থনৈতিক ক্ষমতা কমে গেল বাংলা নবাবদের, আর রাজনৈতিক আধিপত্য বাড়ল ব্রিটিশদের। এই ফরমানই পরবর্তীতে পলাশির যুদ্ধ ও উপমহাদেশে ব্রিটিশ শাসনের উত্থানের ভিত্তি তৈরি করে।